নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব যে যেমন কর্ম করবে তাকে তার কর্মের ফল অবশ্যই পেতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম হলো সেই ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতেই কাটতেই হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করুন, যাতে ফসল ভালো হয় এবং সুখ শান্তি প্রাপ্ত হয়। ভালো কাজ করার জন্য প্রতিটি সময়ই ভালো। আগামীকাল পর্যন্ত কাজ স্থগিত করা বা ভালো সময়ের জন্য অপেক্ষা করা আমাদের নিজেদেরকে দেওয়া একটা প্রতারণা মাত্র। ধর্মের চেয়ে কর্ম বেশি গুরুত্বপূর্ণ, কারণ ধর্ম করলে ঈশ্বরের কাছে চাইতে হয়, যেখানে কর্ম করলে ঈশ্বরকে দিতে হয়। যদি আমরা ভালো কর্ম করি তবে তার ফল অবশ্যই ভালো পাব, আর যদি আমরা খারাপ কর্ম করি তার ফল সাধারণতভাবে আমরা খারাপই পাই। একবার এক সর্বগুণ সম্পন্ন সুন্দরী ও সুশীল স্ত্রী ছিলেন, যার বিবাহের 20 বছর পর্যন্ত কোনো সন্তান লাভ হয়নি। তার স্বামী এবং সেই স্ত্রী সর্বত্র প্রচেষ্টা করেন যে যেমন কাজ করতে বলেন তাই করেন। এরপর হতে পারে কোনো ভালো কর্মের ফলস্বরূপ তিনি 20 বছর পর গর্ভবতী হন। এরপর যখন সময় আসে তখন তিনি ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দেন। সন্তান প্রাপ্তির পর ওই দম্পতি আনন্দে আত্মহারা হয়ে ওঠে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই সন্তানের মাত্র 20 দিনের মধ্যেই মৃত্যু হয়ে যায়। এরপর ওই দম্পতি ওই দুর্ঘটনা সহ্য করতে পারেন না। একে তো এত বছর ও তপস্যার পর তারা সন্তান প্রাপ্ত করেছিলেন, তার মধ্যে ওই সন্তান মাত্র 20 দিনের মধ্যেই দুনিয়া ছেড়ে চলে যায়। ওই দম্পতি কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়। ওই স্ত্রী তার সদ্যজাত পুত্রের মৃত্যু স্বীকারই করতে পারেন না। তারপর সেই স্ত্রী ওই একরত্তি শিশুকে কোলে নিয়ে দৌড়ে দৌড়ে এক সিদ্ধ মহাত্মার কাছে পৌঁছান। তিনি ওই মহাত্মার কাছে কেঁদে কেঁদে বলেন, হে মহাত্মা, আমার বাচ্চাকে শুধুমাত্র একবার জীবিত করে দিন। আমি শুধুমাত্র একবার তার মুখ থেকে মা ডাক শুনতে চাই। ওই মহাত্মা ওই স্ত্রীকে অনেক বোঝান যে সংসারে সমস্ত সম্পর্কই মিথ্যা, শুধুমাত্র নিজের স্বার্থের জন্যই এই সম্পর্ক বজায় থাকে। কিন্তু ওই স্ত্রী নিজের জেদ বজায় রেখে বুঝতেই চান না, বলেই চলেন যে শুধুমাত্র একবার আমার পুত্রকে জীবিত করে দিন। শুধুমাত্র একবার আমি তার মুখ থেকে মা ডাক শুনতে চাই। এরপর ওই স্ত্রী অনেক কাকুতি মিনতির পর ওই মহাত্মা মৃত সন্তানের আত্মাকে তার নিজের শরীরে আহ্বান করেন, শুধুমাত্র 2 মিনিটের জন্য। এরপর ওই স্ত্রী জিজ্ঞাসা করেন, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেছো? আমি তোমার মুখ থেকে শুধুমাত্র একবার মা ডাক শুনতে চাই। তখন ওই আত্মা বলে, কোন মা? কেমন মা? কার মা? আমি তো তোমার কাছে শুধু আগের জন্মের হিসাব নিষ্পত্তি করার জন্যই এসেছিলাম। ওই স্ত্রী স্তব্ধ হয়ে বলেন, কিসের হিসাব? তখন ওই আত্মা বলে, আগের জন্মে তুমি আমার সৎমা ছিলে। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছিলে, আমাকে অনেক দুঃখ দিয়েছিলে। ওই সময় আমি অনেক কেঁদেছিলাম। তুমি আমাকে কখনোই মায়ের সুখ দাওনি, মায়ের আদর যত্ন দাওনি। ওই সময় আমি কেঁদেছিলাম, এখন তুমি কাঁদছো। আমার তোমার সঙ্গে কর্মের যেটুকু হিসাব বাকি ছিল সেটা
পূরণ করে নিয়েছি আর এই দুনিয়া ছেড়ে চলে গেছি। এটা বলেই সেই আত্মা সেখান থেকে চলে যায়। এটা শুনে সেই স্ত্রী খুবই আঘাত পায়। কিছু সময়ের জন্য তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন ওই মহাত্মা তাকে বোঝান। তিনি বলেন, আমি তোমাকে বলেছিলাম না, এই সংসারের সমস্ত সম্পর্কই শুধুমাত্র কর্মের কারণেই একে অপরের সঙ্গে সংযুক্ত হয়। আমরা সবাই শুধুমাত্র কর্মের হিসাব করার জন্যই এই পৃথিবীতে আসি। এই জন্যই শুধুমাত্র ভালো কর্ম করে যাও, যাতে পরবর্তীকালে আমাদের কর্মফল ভোগ করতে না হয়। ওই স্ত্রী মহাত্মার কথা বুঝে যায় এবং মনের দুঃখে নিজের ঘরে ফিরে আসে। বন্ধুরা, সমস্ত মহাপুরুষেরা সবসময় ভালো কর্ম করার উপরেই জোর দিয়ে থাকেন। এই জন্মে কিংবা আগের জন্মে আমরা যে কর্ম করেছি তার ফল আমরা এই জন্মে ভোগ করে চলেছি। গীতায় শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছিলেন, আপনার সঙ্গে যা কিছু ঘটিত হচ্ছে সেটা আপনার কর্মেরই পরিণাম। এই জন্য আমাদের নিরন্তর ভালো কর্ম করে যাওয়া উচিত। আমাদের সবসময় এটা চেষ্টা করে চলা উচিত যে আমাদের জন্য যেন কখনো কারো সমস্যা না হয়, কিংবা আমাদের কারণে কখনো কারো মনে দুঃখ না হয়। কারণ আমাদের কর্মের সাজা আমরা অবশ্যই পাই। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ।